এবার তোমাদের দেখাচ্ছি যে ফাইনাল রেজাল্ট কেমন হলো। দেখতে পাচ্ছ সমস্ত পাতা এখান থেকে কাটা, পুরো গাছটা কি সুন্দর হয়েছিল। 100 পেয়েছি, তোমাদের না পরের বার আরো বেশি পেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছে। এখনো ব্রেকফাস্ট হয়নি, এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্নাবান্নাটাকে করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল একটা জিনিস দেখে যা মাথাটা গরম হয়েছে না, তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে আমি সেই উচ্ছের বীজ ফেলেছিলাম, তো ওখান থেকে উচ্ছে গাছ বেশ ভালোই হয়েছিল, কটা উচ্ছেও হয়েছিল। আজকে মানে প্রতিদিনই লক্ষ্য করি যে একটা দুটো পাতা এসে ইঁদুরে খেয়ে যায়, বাট আজকে খেয়াল করলাম ওখানে গিয়ে যে মানে গাছটার প্রায় 90% পাতা ইঁদুরে খেয়ে নিচ্ছে। আর মনে হচ্ছে যে কোনো না একটা মানে 4-5টা গাছ উঠেছিল, একটা গাছ ইঁদুরে হয়তো গোড়া থেকে কেটে দিয়েছে। মানে ইঁদুরে একটা উচ্ছে গাছ অব্দি ওরা এত উৎপাত করছে ইঁদুর না, মানে উচ্ছে গাছের পাতা আই থিঙ্ক তেতোই হবে, কারণ উচ্ছে খেতে এত তেতো হয়, মানে উচ্ছে গাছটা অব্দিও ছাড়ছে না। মানে ইঁদুরের জ্বালায় না রীতিমতো কোনো গাছ লাগিয়ে আমি শান্তিই পাই না। আর আজকে বেশ ভালো রোদ ছিল, দেখো এই যে দেখেছো এই ডালটা, দেখো এই ডালটা মানে গোড়া থেকে পুরো কেটে দিয়েছে। এবার বুঝতে পারছি না ডালটা কোথা থেকে উঠেছে, কারণ আমি পুরো পেঁচিয়ে পেঁচিয়ে তুলেছিলাম তো। আর দেখো কি করেছে, দেখতে পাচ্ছ সমস্ত পাতা এখান থেকে কাটা, পুরো গাছটা কি সুন্দর হয়েছিল। শুধু মনে হচ্ছে যে এই ডালটার মধ্যে উচ্ছে আছে না, ওটা আই থিঙ্ক ঠিক আছে। এই ডালটা দেখো কি অবস্থা করেছে, মানে ইঁদুরের জন্য না কোনো গাছ লাগিয়ে শান্তি পায় না। এর আগেও তোমাদের দেখেছিলাম কি সুন্দর হয়েছিল উচ্ছে গাছটা, আর এই গাছটার অবস্থা তো একদমই বাজে করে দিয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সমস্ত পাতাগুলো এখানে খেয়ে খেয়ে ফেলেছে। এত সুন্দর গাছটার কি যে অবস্থা করেছে, এই দেখো দেখেছো সমস্ত পাতাগুলো এখান থেকে খাওয়া, ডাল ছিঁড়ে দেয়। আর এই গাছটা দেখে আজকে আমার এত মাথা গরম হয়েছে না, কি সুন্দর দেখো উচ্ছে হচ্ছিল, এই ডালটাও কত সুন্দর লম্বা হচ্ছিল, বাট পুরো কেটে দিয়েছে, মানে গোড়া থেকে এটা কেটে দিয়েছে। তাছাড়া নিচে তো একটা পাতাও নেই, ভাগ্যি ঠাকুর ঠাকুর করে নেই এই গাছটাকে যেন না কাটে, কারণ কতগুলো উচ্ছে হয়েছে নিচে। যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। আর হচ্ছে এখনো লাঞ্চটা রেডি করা হয়নি, লাঞ্চ বানাবো, কারণ ও আজকে আসবে লাঞ্চ করতে। আর হচ্ছে আজকে তো মঙ্গলবার, আমাদের ভেজ থাকে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে ভেজ করি। বাট আজকে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে বাড়িতে মানে বিননগরে রয়েছে, তো ওখানে হচ্ছে ওই বিপত্তারিণী পুজো করেছে। আজকে পুরো আমাদের ভেজ হবে, একদম মানে পেঁয়াজ রসুন ছাড়াই ভেজ করব। তো দেখা যাক, কালকে তো মানে কালকে আমাদের ভেজ ছিল, তো কালকে ডাল করেছিলাম, ডালে তার জন্য একটু বেশি করেই করেছিলাম, তো ডাল আছে। আর দেখা যাক আর কিছু তরকারি বা কিছু ভাজা টাজা করবো। তো ফার্স্টে ব্রেকফাস্টটাকে করে নিই, খুব খিদেও পেয়ে গেছে। খাচ্ছি ছাতুর শরবত, এখন ব্রেকফাস্ট করব, তারপরে যাবো রান্না করবো। ভাবছি যে কি করি, কালকে তো মানে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করলাম, তো আজকে কি করব বুঝতে পারছি না। ফ্রিজে লাউ আছে, তারপরে বেগুন এনেছিলাম, তো ওই বেগুন পোস্ত করব বলে, তো দেখা যাক কি করি। আজকে হচ্ছে রাত্রেবেলা ইচ্ছে আছে আলুর তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য, তো এখন জাস্ট দুপুরের মতো করব। এবার ভাবছি যে কি করব, তো ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ভেবে দেখবো যে কি করা যায়। আর কালকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি না যে আমি ঘি বানিয়েছি বাড়িতে, তো তোমরা তো এর আগে তো দেখেছিলে যে আমি ডেলি যখন দুধ আনতাম, ওই দুধটাকে ওই একটু জ্বালিয়ে ফ্রিজে আমি রেখে দিতাম দুধটা, মানে ঠান্ডা করে অবভিয়াসলি, তো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতাম।
তারপরে বেশ অনেকটা তো ক্রিম করেছিলাম, আর কালকের ব্লগটা দেখে থাকলে জানবে যে কালকে ওই ক্রিম থেকে বাটার বার করে তারপরে ঘি করেছি। মানে আমি লাইফে ফার্স্ট টাইম করেছি। আমি হচ্ছে এর আগে আমার মাকে দেখেছি, মাকে করতে, তাও অনেক ছোটবেলায়, মানে ওই মানে ওটা তো একদম গরুর দুধের ঘি মা করতো। আর আমি এখানে গরুর দুধ তো পাবো কোথায়, তাই ওই প্যাকেটের দুধ থেকেই ওই ক্রিমটা তুলে তুলে আলাম, হবে কি হবে না এখনো কিছুই জানি না, ট্রাই করে দেখি। তো কালকে হচ্ছে করে তো মানে টিফিন বক্সে করে এখানে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডাটা আমি এবার রাখবো, কাচের মধ্যে রাখলে যদি ফেটে রেটে যায়, ওই জন্য টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম। তো আজকে এবং হয়েছেও খুব সুন্দর, এত সুন্দর গন্ধ ঘিটা দিয়ে। এবার তোমাদের দেখাচ্ছি যে ফাইনাল রেজাল্ট কেমন হলো। তো এই দেখো আমার বাড়িতে বানানো পিওর একদম ঘি, আর দেখেছো কালারটা কি দারুণ, পুরো ইয়েলো একটা কালার এসছে, আর বেশ না অনেকটাই হয়েছে। এটা আই থিঙ্ক কত 200 মনে হয় কফির বোতল হবে, 200 কি 250 আমি ঠিক মনে নেই, কিন্তু দেখো এটার মানে হাফেরও বেশি হয়েছে। আর কি দারুণ হয়েছে না কালারটা, এটার গন্ধটা না জাস্ট মানে ফাটাফাটি, মানে আমি ভাবতে পারিনি ফাইনাল রেজাল্টটা এত ভালো হবে। আজকে সকালবেলাও যখন দেখলাম, তো সকালবেলা না পুরো লিকুইড ছিল, তো আমি এই কিছুক্ষণ হলো এটার মধ্যে ট্রান্সফার করেছি, কারণ এটার মধ্যে ওই কাজু বাদাম ছিল, তো ধুয়ে আমি রোদে রেখে দিয়েছিলাম। তো শুকিয়ে যাওয়ার পর এখনই আমি ঘিটা ঢাললাম, আর দেখলাম না ঘিটা এমন পুরো ঠিক হয়ে গেছে। আর দেখো কি দারুণ হয়েছে না, এটা হচ্ছে আমার বানানো মানে লাইফের ফার্স্ট টাইম আমি ঘি বানালাম, এটাও সাকসেসফুল হয়েছে, খুব আনন্দ হচ্ছে। তো হচ্ছে মানে হঠাৎ করেই আইডিয়াটা আসে। তো একদিন আমি দুধটাকে না ওই দই পাতার জন্য তো দুধ তো আনা হয়, কিন্তু মানে সেই দিন কোনো কারণে দইটা পাতা হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরদিন যখন বার করেছিলাম দেখেছিলাম না মানে পুরো দুধের ওপরে একটা মোটা একটা থিক মালাইয়ের পুরো লেয়ার পড়েছিল। তো তখনই না মালাইটা দেখে, আর আমি ওই সর মানে আমি জীবনে পছন্দ করি না, আমার ভালোই লাগে না, তো ও ভালোবাসে জন্য ওকে দিয়ে দিতাম। তো সেদিনকে না হঠাৎ করেই আমার মাথায় আসলো, কেননা মালাইটা মা যেমন করতো যে জমিয়ে 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 কি করতো, তা আমি ভাবলাম দেখা যাক একবার ট্রাই করে দেখি, হবে কি হবে না জানি না, তো ট্রাই করে দেখা যাক। কিন্তু এত সুন্দর যে ঘি বানাতে পারবো আমি ভাবতেও পারিনি। তো এবার জাস্ট এটা খেয়ে দেখতে হবে যে কেমন টেস্টি হয়েছে। কিন্তু না জাস্ট ফাটাফাটি গন্ধ ঘিটা দিয়ে, মানে মার্কেটের ঘি তো আমরা সবসময় খাই, মার্কেটের ঘিয়ে না এত সুন্দর গন্ধ থাকে না, যেমন দুধের সরের যেমন একটা গন্ধ, মানে ঘিয়ের যে একটা আলাদাই সেন্ট হয়। তাই এটা আজকে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে খেতে। এখন বাজে হচ্ছে 12:30, তো ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই। তো আজকে ফ্রিজে দেখলাম যে 2টো লাউ ছিল, তো একটা লাউ না অনেকদিন আগে আনা, তো করছি হচ্ছে লাউ ঘন্ট, আর তার সাথে হচ্ছে কালকে ডাল করেছিলাম, ডাল আছে, একটু সয়াবিনও রয়েছে, আর করব হচ্ছে কুমড়ো ভাজা। তো ব্যাস একদমই সিম্পল। আর রাত্রে রুটির জন্য ওই টমেটো দিয়ে আলুর তরকারি কোনোটা খেতেও খুব ভালো লাগে। আর হচ্ছে তো আজকে বেশি কিছু করবো না, একদমই সিম্পল। তো লাউটাকে অলরেডি কেটে আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে বেশিক্ষণ লাগবে না, লাউটা হয়ে গেলে তবে কুমড়োটা ভেজে নেব। আর এদিকে চাল টালও ভিজিয়ে দিয়েছি, দেখো লাউটা বসিয়ে দিয়েছি, এখনো ঢাকা দিইনি, বাট লাউ দিয়ে না বেশ অনেকটা জল বেরোলো। এখন বাজে হচ্ছে প্রায় 1টা, তো লাউটা এখনো হয়নি, হচ্ছে। লাউ করতে না প্রচুর টাইম লাগে, যতই অল্প করে করি না কেন তাও প্রচুর টাইম লেগে যায়। তো এখন লাউটা করে কুমড়োটাকে কেটে না নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কুমড়োটা ভাজবো, আর সাইডে হচ্ছে ভাতটাকে বসিয়ে দেবো। আর লাউটা বসিয়ে দিয়ে আমি ঘরদর পরিষ্কার করে নিয়েছিলাম, ঘরটা কোনো মুছিনি, হচ্ছে কুমড়োটা দেখে ভাজা বসিয়ে দিয়ে এদিকে ঘর এসে মুছে নেব। দেখো লাউটা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হোক। আর এখানে এই কুমড়োটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা হয়ে গেলে কুমড়োটা ভেজে নেব। এখন বাজে হচ্ছে 2:10, তো এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম।
এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, শুধু একটা কাজই হয়নি, সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। ডেইলি এখন সেটাই হচ্ছে, মানে ও যেদিনকে লাঞ্চ করতে আসে রান্নাঘরটা না বেশিরভাগ দিনই পরিষ্কার করি না, কারণ ওটা পরিষ্কার করে স্নান দান করতে গেলে দুটোর মধ্যে হবে না। তার জন্য ও হচ্ছে লাঞ্চ করে ডিউটিতে বেরোনোর পর আমি ওটাকে গিয়ে পরিষ্কার করি। তাছাড়া ঘরদর সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। একবারে ওকে কল করে দেখবো, প্রথমে তো কল করেছিলাম, বলে যে দুটোর মধ্যে চলে আসবে, বাট এখন অলরেডি 2:10 হয়ে গেছে। তো একবার ফোন করে দেখি যে কখন আসে। এখন লাঞ্চ করে নেবো। আর এই যে রয়েছে ভাত, কালকে যে ঘিটা করলাম সেটা, লেবু, আর এখানে লাউ ঘন্ট, কুমড়ো ভাজা, কালকে একটু সয়াবিন আর ডাল। তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 9টা। তো ও আসলোই কিছুক্ষণ হলো ডিউটি দিয়ে, এখন ওর আসতে না খুব লেট হচ্ছে, আজকে অনেক লেট করে এসে প্রায় 9:15টার সময় এসে। বেলকনিটা খুললাম, এখান থেকে ইঁদুর ঘোরাঘুরি করছিল, দেখলাম ওখান থেকে না পাইপ দিয়ে আবার নিচে নেমে গেল। ইঁদুরের জ্বালায় না কিছু রাখা যায় না। তো কিছুক্ষণ ঘরে ছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে রাতে ডিনারটাকে বসিয়ে দিলাম। তো প্রথমেই তো বলেছিলাম যে দুপুরবেলা আলুর তরকারি করব, তো এসে আলু কাটাকুটি করে তরকারিটাকে বসিয়ে দিয়েছে। আর কালকেও হচ্ছে আটা মেখেছিলাম, তো আটা একটু বেশি করেই মাখা হয়েছে, তো আটা মাখা ছিল। তো এখন করবো হচ্ছে রুটি। আলুর তরকারি হচ্ছে একটু ভেজে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, কালকে হচ্ছে আটা মেখে রেখেছিলাম, এখন রুটিটাকেও বসিয়ে দেব। করা হয়ে গেছে, এখানে তরকারিটাও প্রায় হয়ে এসছে। আলুগুলো হালকা শক্ত আছে, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেছে রুটি করা, এখন ডিনার করে নেব। আলুর তরকারি, ওটার মধ্যে রুটি, সাথে আম, আর দুপুরবেলা একটু তরকারিও রয়েছে। ঘিটা কেমন খেলে? ঘিটা খুব টেস্টি। হ্যাঁ খুব টেস্টি। সত্যি কথা? সত্যি। তাহলে বলছো মানে পেরেছি ঘিটা বানাতে? আরো ভালো করতে হবে। বললে না 100-তে 200 পেতে হবে। না 100-তে 100 পেয়েছি, তো বলে না পরের বার আরো বেশি পেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো। তো আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি, কারণ ও আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে বেরিয়েছে, প্রায় ওই 7:20 7:30 নাগাদ তো বেরিয়েছে। তো তার জন্য আজকে প্রায় 6টার মধ্যে ঘুম দিয়ে উঠে পড়েছি। তার জন্য সমস্ত কাজ বাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য না খিদেও পেয়ে গেছে। তো এখন গিয়ে আমাদের একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসলাম, কারণ 10টা থেকে যোগা ক্লাস আছে। বেসিক্যালি তো আমি তো জানোই যে যোগা ক্লাস করে তারপরে ব্রেকফাস্টটা করি। আর আজকে তো তাড়াতাড়ি উঠেছি, তার জন্য তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে। আর আজকে সকাল মানে আজকে না কাল থেকে এত রোদের তাপ না, মনে হচ্ছে আবার সে আগের মতো হয়তো গরমটা পড়বে। আর ভালো লাগে না, কি সুন্দর বৃষ্টিটাও হচ্ছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়েছিল, বাট আবার সেই আগের মতো গরম পড়েছে। মানে আগের মতো সেই অত্যাধিক হারে গরমটা নেই, কিন্তু রোদের বিভৎস তাপ। তো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটাকে বানিয়ে হচ্ছে ডাইনিং টেবিলের ওপর রেখে আসলাম, আর ফ্যানটাকে চালিয়ে দিয়ে আসলাম। তো বানালাম হচ্ছে ওটস, আর ওটস একটু মানে অতিরিক্ত না গরম গরম খেলে জিভ পুড়ে যায়। তো হচ্ছে এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, তারপরে যোগা ক্লাস আছে সেটাতে জয়েন করবো। তো আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এত টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.